রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। সূচনা বক্তব্যে ১৩টি কেন্দ্রীভূত ক্ষমতা বিশ্লেষণ ও অকাট্য প্রমাণ দিয়ে মামলাটি প্রমাণ করার কথা জানান চিফ প্রসিকিউটর। আর এই বিচার নিয়ে নিজ নিজ প্রত্যাশা ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ২৪-এর গণ আন্দোলন দমাতে সরকারের নির্দেশে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে মারা যান প্রায় ১৪০০ মানুষ, যাদের ১২ থেকে ১৩% শিশু। ওই সময় সংগঠিত অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। আমরা মনে করি বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। বিচারিক কার্যক্রম শুরুর আগেই মামলা নিয়ে নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন তিনি। পরে গণমাধ্যম কর্মীদের কাছেও বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন। আমাদের আইনি প্রক্রিয়ায় যেটা হবে, আমরা বলেছি প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তির বাংলাদেশের প্রচলিত আইন যেটা আছে সেটাই। আর প্রথম সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশের গুলিতে আহত একজন। বিচারের যাত্রা শুরু হবে আজকে। সাক্ষ্য শুরুর আগেই এই মামলা নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ৩ আসামির মানবতা বিরোধী অপরাধ মামলা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, তো কেমন দেখলেন সবকিছু আজকে? হিমাদ্রি, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে জুলাই পরবর্তী অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর প্রথম প্রত্যাশাটাই ছিল জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার, এবং সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আজকে একটি বড় মাইল ফলক। কারণ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সবচেয়ে হেভিয়ার যে মামলা চিফ প্রসিকিউটর ভার্সাস শেখ হাসিনা অ্যান্ড আদার্স, সেই মামলার কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হলো। এবং এই মুহূর্তে কিন্তু সেই মামলায় পিডব্লিউ অর্থাৎ প্রসিকিউশন উইটনেস হিসেবে খোকন চন্দ্র বর্মন নামে একজন ব্যক্তি, তিনি তার সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্য দেওয়ার পর কিন্তু তাকে জেরাও করছে আসামি পক্ষ। খোকন চন্দ্র বর্মন তিনি তার সাক্ষ্যে যেমনটি বলেছেন যে তিনি যাত্রাবাড়ি থানায় একটি গ্রেনেডে তার মুখটি পুরো বিস্ফোরিত হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া হয় এবং সেই চিকিৎসা নেওয়ার পর তাকে রাশিয়াও পাঠানো হয়। আগামীতেও তিনি আবার 12 আগস্ট তিনি আবার রাশিয়ায় যাবেন উন্নত চিকিৎসার জন্য। এর মাঝে তিনি এসেছেন এবং তিনি তার অভিযোগের বর্ণনা দিয়ে তিনি যে বিচারটি চেয়েছেন সেক্ষেত্রে তিনি যে নামগুলো বলেছেন, সেক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নাম বলেছেন, শামীম ওসমানের নাম বলেছেন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টান্তমূলক সাজার দাবি তিনি করেছেন। এই মুহূর্তে রাষ্ট্র পক্ষ থেকে নিয়োজিত যে স্টেট ডিফেন্স কাউন্সিল আমির হোসেন অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার পক্ষ থেকে যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি কিন্তু সেই খোকন চন্দ্র বর্মনকে জেরা করছেন এবং তিনি জানতে চাচ্ছেন যে 3 দিন তিনি আন্দোলনে ছিলেন আসলে সেই 3 দিন তিনি অফিসে থেকে ছুটি নিয়েছিলেন কিনা। কারণ তার সাক্ষ্যে তিনি বলেছেন যে তিনি একটি একটা ফেব্রিক্স প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক এবং সেই আন্দোলনের সময় তিনি ছিলেন। অতএব এইভাবে কিন্তু আজকের যে সাক্ষ্য এবং সেই সাক্ষ্যের জেরা, এর মধ্য দিয়ে কিন্তু এই বিচারিক কার্যক্রমে বেশ গতিশীলতা পেয়েছে এবং সে চলতে থাকবে। সামনে আরো কোনো তথ্য থাকলে হিমাদ্রি আপনার মাধ্যমে পরবর্তী সময় জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে হিমাদ্রি, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।